এই ভিডিওতে আমরা পজিটিভ সম্পর্কে জানব। অনেক সময় আমরা কোনো আর্টিকেল, ইংলিশ কোনো আর্টিকেল বা কোনো পোয়েম পড়তে পড়তে অ্যাপোস্ট্রফি শব্দটা পাই। কখনো অ্যাপোস্ট্রফি এস থাকে, আবার কখনো অ্যাপোস্ট্রফি থাকে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, টিচার্স ডে। টিচার শব্দে আমরা কি পাই? টিচার শব্দে অ্যাপোস্ট্রফি, শুধু অ্যাপোস্ট্রফি পাই, কিন্তু এস থাকে না। কিন্তু ওমেন্স ডে অ্যাপোস্ট্রফি এস থাকে ওমেন্সের পর। এরকম কেন হয়? আবার অনেক সময় আমরা কোনো কোনো সেন্টেন্স, যেমন আমরা নিজেই বলি দিস ইজ মাই পেন। তো এই মাই শব্দটা কি, আর দিস পেন ইজ মাইন, এই মাইন শব্দটা কি, এর ব্যবহারগুলো আমরা ভালোভাবে জানবো। এরপরে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার। মাই আঙ্কেলস পেন ইজ ইন হিজ পকেট। এখানে আঙ্কেলের পেন, আঙ্কেলটা হচ্ছে লিভিং বিংস, কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই আমরা অ্যাপোস্ট্রফি এস লাগিয়ে এর অর্থ নিয়ে আসছি। মেরিজ বুকস আর অন দ্য টেবিল। এখানে মেরির বই, মেরি কোন একজন মেয়ের নাম, ঠিক আছে, তার বইগুলো টেবিলের উপরে আছে। তাহলে এর অর্থ আনার জন্য আমরা অ্যাপোস্ট্রফি এস, সেন্টেন্সে অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার করছি। ঠিক আছে, বলছে অ্যাপোস্ট্রফি ইজ ইউজ টু শো পজিশন। কোনো পজিশন বোঝানোর জন্য আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করি। যেমন দ্য টিকিট অফ দ্য প্যাসেঞ্জার, এই সেন্টেন্সে টিকিট অফ দ্য প্যাসেঞ্জার, এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি কি এটা লিভিং বিংস, কোনো মানুষকে বোঝাচ্ছে, তাই এভাবে হবে না। সেন্টেন্সটার প্যাসেঞ্জার্স টিকিট, প্যাসেঞ্জারদের টিকিট অ্যাপোস্ট্রফি ইজ দিয়ে হয়ে যাবে। পরের সেন্টেন্সে আমরা মিস্টার দাস, দ্য হাউস অফ মিস্টার দাস, এখানে অফ আছে, অফ হবে না, দাস, মিস্টার দাস হাউস, মিস্টার দাসের ঘর, এইভাবে হবে। অ্যাপোস্ট্রফি এস লাগিয়ে করতে হবে, কেন এটা নন লিভিং বিংস বোঝাচ্ছে। প্লুরাল নাউন্স এন্ডিং ইন এস। কোনো প্লুরাল নাউন্স যার শেষে এস থাকবে। যেমন আমি বলবো টিচার্স ডে, টিচারের শেষে, টিচার্স এর শেষে, টিচার্স শব্দটা প্লুরাল ফর্ম, কিন্তু শেষে এস আছে, তাই কোনো অ্যাপোস্ট্রফি এস এর প্রয়োজন হবে না। জাস্ট অ্যাপোস্ট্রফি দিলেই কি পজিশন বোঝাবে। যেমন এখানে একটা সেন্টেন্স আছে, দ্য গানস অফ দ্য সোলজার্স, এখানে সোলজার্সটা লিভিং বিং, তাই সেন্টেন্সটা ভুল আছে। এইভাবে লিখতে হবে যে দ্য সোলজার্স গান, এখানে সোলজার্স শব্দটা প্লুরাল ফর্ম, শেষে অ্যাপোস্ট্রফি শেষে এস আছে, ওই জন্য এক্সট্রা কোনো এসের অ্যাপোস্ট্রফি এসের প্রয়োজন হয়নি, জাস্ট অ্যাপোস্ট্রফি দিলেই ওটা পজিশন বোঝাচ্ছে। পরের সেন্টেন্সে দ্য প্লুরালস নাউন্স নট এন্ডিং ইন এস। কোনো প্লুরালস নাউন্স যার এন্ডিং মানে শেষে এস থাকবে না। যেমন চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন, কিন্তু চিলড্রেনে এস নাই, তো এই ক্ষেত্রে আমি পজিশন বোঝানোর জন্য এইভাবে লিখবো, দ্য চিলড্রেন্স বুকস লিখব। ঠিক আছে, সেম সেন্টেন্স দ্য ওমেন্স পার্সেস লিখবো, দ্য ওমেন্স পার্সেস। আমি এইভাবে লিখবো না দ্য বুকস অফ দ্য চিলড্রেন্স, কেন চিলড্রেনটা কি, চিলড্রেনটা হচ্ছে হিউম্যান বিংস, ওমেনটা হচ্ছে হিউম্যান বিংস। সো এগুলো আমাদেরকে বুঝতে হবে। এবার আমি যদি কোনো নন লিভিং অবজেক্ট সম্পর্কে এর পজিশন এক্সপ্লেন করতে যাই, তাহলে আমি কিভাবে ইউজ করব? আমি টেবিলের পাগুলো বা চেয়ারের পাগুলো এইভাবে ইউজ করতে পারবো না। দ্য চেয়ার্স লেগস এইভাবে ইউজ করবো না, দ্য চেয়ার্স লেগস এইভাবে ইউজ করবো না। কেন? চেয়ারটা হচ্ছে নন লিভিং অবজেক্টস, নন লিভিং অবজেক্টস চেয়ার। সো আমাকে চেয়ারটা হচ্ছে নন লিভিং অবজেক্ট, সো চেয়ার, তো সো আমাকে দ্য চেয়ার্স অফ দ্য লেগস অফ দ্য চেয়ার অবজেক্টটা প্রথমে নিয়ে এসে আমাকে অফ লাগিয়ে ইউজ করতে হবে। বিল্ডিংয়ের কালার, আমি বিল্ডিংস কালার ইউজ বলতে পারবো না, আমাকে কালার অফ দ্য বিল্ডিংস বলতে হবে। ঠিক আছে, অবজেক্টটা প্রথমে নিয়ে এসে অফ ইউজ করে ব্যবহার করতে হবে, কেননা এগুলো নন লিভিং অবজেক্টস। এবার আমি যে প্রথমে বললাম মাই মাইন, দিস ইজ মাই পেন, এখানে মাই শব্দটা কি আর দিস পেন ইজ মাইন, এই মাইন শব্দটা কি, এটা আমি ক্লিয়ার করবো। এখানে আমরা আমাদের প্রত্যেকে জানা পার্সোনাল প্রোনাউন সম্পর্কে। তো আই হচ্ছে একটা পার্সোনাল প্রোনাউন, উই, ইউ, হি, সে, ইট, দে, এগুলো পার্সোনাল প্রোনাউন। আইয়ের পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, তাহলে দিস ইজ মাই পেন, তাহলে মাইটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। দিস পেন ইজ মাইন, তাহলে এই মাইনটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, এইভাবে আমাকে মনে রাখতে হবে। আইয়ের পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই,
আর আয়ের পজেসিভ প্রোনাউন হচ্ছে মাইন। উই এর পজেসিভ প্রোনাউন আওয়ার, আর উই এর পজেসিভ অ্যাডজেক্টিভ আওয়ার, আর উই এর পজেসিভ প্রোনাউন আওয়ার্স। ইউ এর পজেসিভ প্রোনাউন ইয়োর্স আর পজেসিভ প্রোনাউন ইয়োর্স। হির পজেসিভ প্রোনাউন হিজ আর পজেসিভ প্রোনাউন হিজ। সির পজেসিভ অ্যাডজেক্টিভ হার, সি পজেসিভ প্রোনাউন হার্স। ইটের পজেসিভ অ্যাডজেক্টিভ ইটস, পজেসিভ প্রোনাউন ইটস। দের, দেয়ার, দেয়ার্স। এবার এখানে আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পজেসিভ ফ্রম, অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন্স, এগুলো দিয়ে আমি এই এক্সারসাইজটা সলভ করবো, তাহলে বুঝতে পারবো। সব সময় পজেসিভ অ্যাডজেক্টিভটা নাউনের আগে ইউজ হয়। যেমন আমি দ্য গার্লস ইজ প্লেয়িং উইথ ড্যাশ ডল, ডলটা হচ্ছে নাউন, তাহলে ডলের আগে আমি কি ইউজ করবো? পজেসিভ অ্যাডজেক্টিভ। দ্য গার্লস বোঝাচ্ছে দ্য গার্লস ইজ প্লেয়িং উইথ কি হার ডল। উই আর সিটিং ইন ড্যাশ ক্লাসরুম, উই আর সিটিং ড্যাশ ক্লাসরুম, ক্লাসরুমটা কি নাউন, তাহলে উই আর সিটিং ইন আওয়ার ক্লাসরুম। দ্য স্টুডেন্ট হ্যাভ বুকস ইন ড্যাশ হ্যান্ডস, তাহলে ইন দেয়ার হ্যান্ডস। এইভাবে আমি এক্সারসাইজগুলো করব। এবার এখানে দেখো আই হ্যাভ আ পেন, দ্য পেন ইজ কি মাইন, পজিটিভ, এখানে প্রোনাউন ইউজ হলো। সি হ্যাজ আ গোল্ড ওয়াচ, দ্য ওয়াচ ইজ কি হার্স, HERS হার্স। হি হ্যাজ লস্ট হিজ আমব্রেলা, ইট ওয়াজ হিজ। দে হ্যাভ আ হোয়াইট ডগ, দ্য ডগ ইজ দেয়ার্স।